ছজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। ছজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। আর কিছু হলো বাম মোর শাম, শুধু বাঁশিতে বাজে আসিতে চাই। সেদিন সেদিন বাজে স্মরণের বিনে খেতে তুমি বিনা জানে না। গুনগুন গুন করুন শুনুন মন বিরহী মানে না। গুনগুন গুন করুন শুনুন মন বিরহী মানে না। গুনগুন গুন করুন শুনুন মন বিরহী মানে। কি বলবো গো, আমি দিলামের মুখ থুকুমি শুধু আর দেখতে ভালো বলে আদের নোক আঁকে বিয়ে করলেতে। আদের নোক তাগলি করলে থৈনিক ও থৈনিক। কতদিন হয়ে গেল নোকটা তাগলি করতে গিয়েতে। একবেলা বালি আতাল কথা মনে নি, আর একটা ফোন কোলাল কথা মনে নি। আমার ছেলে দঙ্কাল কি কান্না কাঁদতে বাধ্য নোকটার কাছে ফোন করলিতি। আমি বলি এই দে, তুই কি বালি আসবে বালির কথা ভুলে গেত না গো? বলে বেতি বকি নিয়ে একে দে, আমি এখন থিঁদুলা প্রত্যান করতেছি। তোমরা বলো দিন ঘরে থিঁদুল ইঁদুলা তেতে খাতে, আর ওকে তো থিঁদুলা প্রত্যান করতে। নিদল বলে বলতে দি না গো, আর ধেলাম লুপ আর থেলাম দতি। ঘরে দাওয়ায় বসে থাকবো, আটটাল পা দিয়ে দিতে ফেলিওয়ালা দায় মুখের দিকে কতকত করতে থাকবি। ধরো তোকে কো তুলে নেয়, আর তখন থোনায় থৈনিকিল বউ পিট পিট করে তুলে দেয়। থৈনিকিল বউ যদি না হতম কবে আমি হাপিত হয়ে যেতাম। কি হয়েছে জানি না গো, বাজার থেকে ধত বেলাউট কিনে আনতেছি, গায়ে পড়তে আমনা আমি গোলে তোলে যাচ্ছে। বেলাউতে দই না থলিলে দই বলে দিন। এই অবস্থা টান করলে তো ঘরের ভিতরে আমি কাপড় থাকতেছি। আর আমার ভাতুল দোদ্দা ঠেলামেলাল বলতেতে বৌমা তোমার হেভি নাচ দিতে। এই কথা বলে বলে আমাদের নকল কাছে ভিডিও কল করলেছি। ভিডিও কল করলে দেখি না কোথা পাল এল করে থুয়া হাতে। আমি এই যে ঘরে ভালো বালুত কাটা ঠেলে আর তুই পাল করে থুয়া তো কেন? বল তুই এটা বুঝবি নি, একে দে আমি এখন দেই রক্ষা করতেছি। তোলা বলো দিন দেন একটা বউ বাতা রক্ষা করতে পারে না, থেকে তো দেই রক্ষা করতে। এই জন্য কালো কথা শুনিনি তোলে তুই ধর্ম তোলায় আজকে এই মাতে থৈনিক দল অফিস হালালা মিটিং করবে। আমাদের নোক তো আইবে, আর তোমার যে দেখতে পেয়েছি হাতটা ধরবো আর টেনে নিয়ে ঘরে তোলে দাও। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই বলো। খুঁজি কোথা হে তুমি, আমি তো আছি তোমারই তোমারই কাছে, তোমাদের পাশে তোমাদের কাছে, তোমাদের পাশে ফিরে আছি। তুমি কথা দিয়েছিলে থাকিবে সুখে ও দুঃখে, আমার জীবন হতে ঠিকানা নেই বলো। খুঁজি কোথা হে তুমি, হে তুমি, হে তুমি। ও মাই গড, টেনশন টেনশন আর টেনশন। স্যার আপনি টেনশন করতেন কেন? এই অফিসার সিঁদুর আমরা সাকসেসফুল হবই। আরে আমিও জানি অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই হব। আরে কিছু সৈনিক হলে খুব ভালো হতো। আরে যার জন্য তো মিটিংটা আয়োজন করা হয়েছে। রাইট কোথাল তোলা থকলে এত তো আমাদের নোক আমাদের নোক। আরে কে আপনি? আরে আপনাকে ঢুকতে দিল কে এখানে? কি থাকবো না তাতে বলতে তো দেখো, তুই আর চিনতে পারলো না? আরে কে আপনি? ও আর পরিচয় দিতে হবে। দেখুন দেখুন আইকে দেখুন দেখুন। এ তো সূর্য সামন্ত, 7 নম্বর ব্যাটালিয়ন ফৌজ। হ্যাঁ আমার দঙ্কালের বাবা আমাদের মিশনে ডিউটি করছে। আপনি তাহলে সূর্য সামন্ত রহিব? হ্যাঁ আমার নাম তো থুকুলি। ও মাই গড, হ্যাঁ কি হয়েছে বলুন। কতদিন হয়ে গেল নোকটা ঘরে আসে না, ফোন করতে দি ফোন তোলে না, নোকটা দেখে দাও নিয়ে ঘরে দাবো। আপনি টেনশন করবেন না, অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে। তেল বাবু ঘরে থেঁতুল ইঁদুলে তেতে খাচ্ছে, আর ইলা শুধু থেঁতুল অবস্থান করতে নোকটা দেখে তার নিয়ে ঘরে দেয়। স্যার আমি কি বলছি শুনুন। আরে আপনি থামুন না, আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। থমার নোটটা দেখিনি, ফের 2 দিন থমায় চাচ্ছে একটু দেখে দাও না আর দঙ্কালে কোলে করনি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 1 দিন সময় দিন,
একদিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইয়ে বিতাল হেঁকাতে ইয়ে তেমু থমায় নেবে। ঠিক আছে আমি একদিন থমায় দিচ্ছি, একদিনের মধ্যে আজ নখ ভালো দেয় তো ভালো, নাহলে আর থাউলি দেখে নিয়েতে ধোগলা কুলু খেতে বেরিয়ে দেবো। ও ম্যাডাম কি বাবা তুমি একটা মেনক হয়ে বেতা থাল দিল পোতাক বলে তো তোমার ঘালে বন্দুক তালাতে ভালো। আমরা সৈনিক আর ট্রেনিং প্রাপ্ত, শুধু মেশিন নয়, বড় বড় কামানটা আমাদের গায়ে কিছু নয়। ও বাবা আর দমকালে বাবা বালি এলে আমার থামলাতে জীবন বাল হয়ে যায়, আর তুমি কামান থামলাত তো। ও তোমার মাথা হাতা তুল বলে। ঠিক আছে বাবা আই তোলে আতি আদনকাল পেটিয়ে দেবে থা। স্যার আমি কি বলছি শুনুন। হ্যাঁ বলুন। সূর্য সামন্ত। ও মাই গড, আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি কথা দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন। আরে আমি তো কথা দিয়ে ফেলেছি, আরে কথা না রাখতে পারলে আরে আমি তো অবিশ্বাসী হয়ে যাব। অবিশ্বাসের দিন বেড়ে চলে দিন। দেখো সে রাস্তায় মিছিলের পায় পায় যত স্লোগান দিন, সবই তো ভাবনাহীন। এই ভাবনার দরজায় দাদা আছে পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে। প্রতি বছর আছে ইলেকশন, দাদারা এই গিরিগিটি পাল্টাবে, রাতারাতি পাল্টাবে না। শুধু তাও সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগাবে সামি। জানি জানি এসবই পুরনো পেশা, তবে আমি এ বেজে নারে জানি জানি এসবই পুরনো পেশা, তবে আমি এ বেজে। আমার নাম চন্দুরে, চন্দ্রশেখর রায়। লোকে আমাকে চন্দুরে বলে ডাকে। বাবুর কত করে বললাম বাবু প্যান্ডেলের কাজ বন্ধ করে দাও, লোকে আর ঠিক মতো টাকা পয়সা দেয় না। বাবু শোনে না, বলে এটা সৈনিকদের মিটিং, এই প্যান্ডেলটা করে দিতেই হয়। সত্যি কথা বলি কবে কাজ ছেড়ে দিতাম, ভালো মাইনে বলে শুধু কাজটা ছাড়িনি গো। হ্যাঁ গো 3 মাসে 700 টাকা দেয়। হ্যাঁ ওই জন্য কাজটা ছাড়িনি, বলতে দেখি এই কাজটা করে দেবো, টাকা দেবো, টানা বাড়ি চলে যাবো। এই শুনুন স্যার আপনাকে ডাকছেন। স্যার ডেকেছে? হ্যাঁ। তার মানে বিল পাস হয়ে যাবে। স্যার ডেকেছেন? হ্যাঁ বলছিলাম কি, আপনার নাম কি? আমার নাম চন্দুরে, এই চন্দ্রশেখর রায়। আচ্ছা আপনি কি করেন? আমি এই প্যান্ডেলটা কে করছে? অধম করেছে। আপনার মাইনে কত টাকা দেওয়া হয়? মাইনে হ্যাঁ। 3 মাসে 700। এ বাবা মাত্র 3 মাসে 700? এ বাবা এটা মাত্র হলো? এই তাই টাকা খেয়ে দিয়ে কোথায় টাকা রাখবো জায়গা খুঁজে পাইনি। এই বলছিলাম কি, আপনি আমাদের একটা কাজ করে দেবেন? আমি? হ্যাঁ কি কাজ? ওই সৈনিকের কাজ। আমি নাই সৈনিকের কাজ করবো? অত বাজে কাজ করে এই চন্দুরে। হ্যাঁ আজকে সৈনিকের কাজে জয়েন করি, কালকের আমার বোর্ডারে পাঠিয়ে দাও আর ও পাতে ঢিসকা করে ছেড়ে দিই। আর আমি মারা গেলে তোমরা সবাই কি করবে? একটা বড় পতাকা তুলবে, তুলে বলবে চন্দুরে আমার রহে, চন্দুরের আমার রহে। আর কিছু ইয়ং ছেলে বলবে চন্দুরের বউটা আমার রহে। আরে মূর্খ বোঝে না। এ বাবা আমি নাই মূর্খ, প্রত্যেকদিন 1,500 পেরেকের মাথায় হাতুড়ি মারি, একটাও বাইরে মারি না। এ প্লিজ প্লিজ আপনি না বলবেন না, আরে আপনাকে কাজটা করতেই হবে। আমার কাজটা করতেই হবে? হ্যাঁ। কি আশ্চর্য দেখুন, আমি এই কাজটা করতে হবে। আরে আপনি ছাড়া কাজটা কেউ করতেই পারবে না। আমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না? না। ওরে শালা চন্দুরে কোথায় যাচ্ছে রে? আর কাজটা কি? আপনি 2 দিন থাকবেন, খাবেন, ঘুমোবেন, 50,000 টাকা মাইনে পাবেন। 50,000? 2 দিন খাবো ঘুমোবো 50,000? হ্যাঁ। আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই। শুধু খাওয়ার ঘুম? হ্যাঁ। তাহলে আমি না গিয়ে আমার বাবা বাড়ি সেই ঘুমাচ্ছে ওখানে পাঠিয়ে দেবো? আরে ছেলের কাজ বাবা কি করে করবে? না না বলতি ওখানে ঘুমাবে কেন, ওর থেকে এখানে এসে ঘুমুক। আরে ও হবে না, হবে না। হবে না? না, শুধু খাবো ঘুমাবো? শুধু খাবেন ঘুমোবেন। না কাজটা রিক্সের আছে। আরে একদম রিস্ক নেই, একদম হালকা কাজ। শুধু খাবো ঘুমাবো? হ্যাঁ। তা কাজটা কি? হ্যাঁ কাকা খাবো ঘুমাবো, ওসব বোমা বন্দুক টন্দুক আমি কিন্তু ধরতে পারবো না। আরে আপনাকে বোমা বন্দুকে হাত দিতে হবে না। এই বোমা বন্দুকে হাত দিতে হবে না? না। না না বোমায় না হাত দিয়ে বন্দুকটা বইবো এখন। কেন বলুন তো, আমাদের থানায় একটা পুলিশ সারা জীবন দেখেছি বন্দুক বয়ে বেড়াচ্ছে, জীবনে ফায়ার করতে দেখিনি। ওই কাজটা দিলে করবো। এ প্লিজ আপনি না বলবেন না প্লিজ। ওই কাজটা ম্যাডাম এটা তো বলবো। হ্যাঁ বলুন। ওই যে 50,000 বেশি না 700 বেশি? 50,000 টাকা বেশি। ওই 700 থেকে 50,000 বড়? হ্যাঁ। আরে কথায় 50,000 আর 700। শুধু খাবো ঘুমাবো? হ্যাঁ। আর কোনো কাজ নেই? আর কোনো কাজ আরে ভালো ভালো খাবার পাবেন। ভালো খাওয়া আছে? হ্যাঁ। এইটা আগে বলবে তো, চলুন, তাহলে আমি চলুন, কখন চলে যেতাম। তাহলে ওই কথা থাকলো, 2 দিন খাবো ঘুমাবো 50,000। বাবালে দমকাল
অনেকদিন পরে তোর বাবা ঘরে হাঁটতে একদম বোম্মাতি কলবি তুই থুয়ে থাকবি আর আজকে আমি এমন করে থাকবো আর তো নোক আমার তিনতে পারবে না ভাববে ইউটিউবার না বোধে হাতে এমন করে নিবৃত্তি তা পলবা তুলতে ঠানবো এসে দেখাল বলবে ও গো আজকে আমাদের নতুন ফুল তুলতে হবে এটা কি সূর্য সামন্তের বাড়ি? ও থাল ও মেতাম আপনারা এতে গেছেন বাবালে পথ তোর বাবা এতে পথ ও থাল আমাদের নখ আরে আপনি টেনশন করছেন কেন? আপনার স্বামী আসছে। কতদিন দেখিনি বুকাল বোতল হু কত নো তা কই ভালো না গো আর আপনি টেনশন করছেন কেন? স্যার আসবে আসবে, ওই স্যার আসছে দেখুন। ও তুই ভুলে যা, যা তুই ভুলে যা, আমি ভালোবেসে যাব। হি তুমি আমার ধুলে দিতে পারলে আমি তো আর ধুলে নি দো বাবা ধুলি নাকি বলে? হ্যাঁ ইসলা কোন চিড়িয়াখানার মাল? ও তুই দূরে যা, যা তুই দূরে যা, আমি তোর কাছে রব। তুই মানিস না মানিস, তুই মানিস না মানিস, আমি ভালোবেসে যাব। স্যার কোথায় খাবো কিভাবে ঘুমাবো জায়গা দেখিয়ে দাও, কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাও। আপনার কিন্তু হেভি লাগছে কিন্তু। লাগবে তো, আরো দুদিন খেয়ে দিয়ে কি হয়ে বাড়ি ফিরি দেখো না। বাবা কতদিন পারলে ঘরে তো থলের কঙ্কাল হয়ে গেছে কাতে তো গোটা দিয়ে তুম খাইয়া তো শান্তি বাবা মুখে কি বিচ্ছিরি গন্ধ। ও বাবা, ও বাবা 10 মিনিটে 2টো চুম খেয়ে যদি এত শান্তি পায় তাহলে দুদিনে কত চাপের কাজ আসবে। হ্যাঁ ও স্যার এসব এক্সট্রা কাজ আমার বলা কথা, আমার তুই খাওয়ার ঘুমানোর কথা বলা কথা। আরে ও নিয়ে আপনি চাপ নেবেন না। আরে আপনাকে না ওর স্বামীর মতো হুবহু দেখতে, আর যা এক্সট্রা কাজ করছেন না এক্সট্রা মাইনে ধরে দেওয়া হবে। এই এক্সট্রা মাইনে দেবে? হ্যাঁ। তাহলে যত গন্ধ হয় হোক আর যত চুম খায় খাক। আর আপনার ডিউটি এখানেই পড়েছে। এখানে? হ্যাঁ। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। আর যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, করছিলাম, হঠাৎ আর্মস মিসাইলের আওয়াজে হ্যাঁ। মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। ওই আমার মাথা ডিফেক্ট? হ্যাঁ মানে আমি পাগলা? হ্যাঁ। ভালো 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 বুঝিয়ে এনে বুঝিয়ে এনে উল্টো পাল্টা কথা বলা কাজ করবো না, টানা বাড়ি চলে যাবো। ও বাবা বন্দুক নামাও, বন্দুক নামাও, উনি ঠিক বলেছে আমার মাথা ডিফেক্ট, আমি পাগলা। ও বাবা। তাহলে ম্যাডাম যে কথাটা বললাম বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তেরিকা বারবার শুধু উল্টো পাল্টা কথা বলা, আমার মাথা ডিফেক্ট, একদম চলে যাবো কিন্তু পাগলা আমি, বা কাজ করবো বাড়ি চলে যাচ্ছি। ও বাবা বন্দুক নামাও, আমার মাথা ডিফেক্ট। ঠিক আছে বন্দুক নামাও। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। ধন্যবাদ আমরা তাহলে আসছি, অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন। ঠিক আছে আমার বলে ঠিক আছে। আমি বলছি তো ঠিক আছে, মেয়েটা তো ভয় দেখায়। এইতে কতদিন পালে ধালে এলে আল একটু কাতে করে দেখে নেবে নে তোমার দঙ্কালে কোলে করে নেবে নে ডোঙ্কার? হ্যাঁ ডোঙ্কার কে? তোমার ছেলে তোমার কাছে দাবে বলে বোঝা আছে ওই ডোঙ্কার হুঙ্কার দিচ্ছে? হ্যাঁ ও বাবা আমি তাই তো বলি দুদিনে 50,000 দেয় কেন? ও বাবা এই তো বিরাট চাপের কাজ, সারা এর থেকে আমার প্যান্ডেলের কাজ অনেক ভালো ছিল। আমি কি বলি শোনো, ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও, পরিবেশ দূষণ করনি। ও বাবা শালা মুখের দিকে চেয়ে দেখো, শোল মাছের মতো দেখতে পুরো। ও বাবা কি করে থাকবো দুদিন রে, সেই কখন চুম খেয়েছে এখন পর্যন্ত আমার মাথা ঘুরতেছে, কি বিচ্ছিরি মুখে গন্ধ। আমি কি বলি শোনো, এই দেখো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকের আর ওই আজকের খাবো না, ঘুমানোর জায়গাটা দেখিয়ে দাও। তুই থাবে না না আমি ও থাবুনি ধুমো বইয়াছে ও বাবা বলে ধুমোবো? ও বাবা এ কি ভাষা রে, দেখি যাই আস্তে আস্তে। বাবালে অনেকদিন পর তোর বাবা ঘরে তেতে বোমাতি করলি তুই কোথায় থাকবি? ও কোথায় শোবে? আজ কাছে থবে তুমি কোথায় শোবে? আই তো আর তোলে ধালে তো ও কথা বলে না, সোনা জলবাদে সব কেনা। কতদিন থং তাল করলিনি, থং তাল করবে না? সংসার? হ্যাঁ আমার এগ্রিমেন্টে এসব সংসারের কথা বলা কারণে শুধু খাওয়ার ঘুমানোর কথা বলা কয়। কি আর দেবেন করতো তো ওলা বলতে তো সত্যি তুমি পাল্লা হয়ে যেত। শালা আমি পাগলা হয়ে গেছি। হ্যাঁ ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও, পরিবেশ দূষণ করি। বাবা জিভ বের করে কি করতে, মুখে খাবার নিয়ে রেখে দেখ, জিভ বন্ধ কর। ইয়েতে ননতি থন্দল হতে দেখো, তোর মতো নাক, তোর মতো তোক, তোর মতো মুখ। ও আমার মতো হয় না, আমার বাপের মতো হয়। ও বাবা আর তুমি এখানে শোবে? হ্যাঁ আমি যদি এখানে, আমিও এখানে থাকবো, হ্যাঁ দুজনে এক জায়গায় থাকবো, হ্যাঁ হ্যাঁ তাহলে গোটা তারিখ বাঁশ কেটে রেডি করে রাখো। তোমার মুখে যা গন্ধ, আমি রাত্রেবেলা হয়তো অজ্ঞান হয়ে মরে যাবো। বলে বলনি তো তুমি আমার থামি। বুঝতে পেরেছি, আমি স্বামী নয়, আমি আসামি। তুমি এখানে থাকো, আমি নিচে চলে যাচ্ছি।
অমন কেন করছো সোনা কাছে এসো না অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না শালা অভিনয়ে এত বড় বড় শূন্যস্থান পড়ে আছে আমি বুঝতে পারিনি ও বাবা এ কে পূরণ করবে এ আমার দ্বারা সম্ভব নয় তুই এখানে থাক আমি চলে যাচ্ছি অমন কেন করছো সোনা কাছে এসো না অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না কাছে আসবি কি করবি কাছে আসবি কি করবি খুলে তুই বল না তুই বুঝতে পারলো না আজ তুলবো আমি সব বুঝতে পারছি কিন্তু ও বাবা মুখের দিকে ছেড়ে দেখ ও মা আমি যাবনি তুই হাত জুড়ো করেছি আমার ছেড়ে দে তোমায় নিয়ে দুলাবো পার মনের যন্ত্রণা এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না তোমায় নিয়ে দুলাবো পার মনের যন্ত্রণা এ ওষুধ খেলে তোমার এত থমতাল করবো না যাবো না এত না যাবো না আই কিন্তু থালাতে দাবো যাও। কি হয়েছে? ও বাবা কিচ্ছু হয় না বন্দুক না আলোচনা করছি কোথায় খাবো কিভাবে ঘুমাবো আলোচনা করছি তাই না গো নিজের থমতাল তলে নে বন্দুক এসে গেছে এবার আমি করবো নি সংসার আমার বাপ এসে করবে ব্লাউজটা তুলে নাও কি পরিবেশ বাবা রে কি হলো ম্যাডাম আপনি ডাকছেন কেন? থালা আমাদের বলেল কি বোম মেলেতে বউ ভোলানো বোম মেলেতে ও বাবা নাকি বউ ভোলানো বোম আমি তোমার বলেছি বোমা বন্দুকে আমি হাত দিতে পারবো নি এছাড়া কি বোম এ তো অ্যাটেম বোম এ কোন মুহূর্তে বাস্ট করবে আমি নিজে উড়ে যাবো আমি বুঝতে পারিনি কি হলো ম্যাডাম আমি তো আপনাকে এত করে বলে গেলাম যে বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে তেরিকা প্রেসার দিচ্ছে প্রেসার দেওয়ার আগে মুখের ধারে যাওয়ার অবস্থা নিচ্ছে গন্ধ বেরোচ্ছে এর কোনো চিড়িয়াখানায় দিয়েছে আমার দ্বারা সম্ভব না আমি এ কাজ করবো না চলে কি বলছে? ও বাবা বন্দুক নামাও এই তো সংসার করবে না এসো সবুরেতে লোয়া ফলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না শালা যেখান থেকে শুধু শালা মাথা খারাপ করে দিচ্ছে ব্লাউজটা তুলে নাও মুখের ছিঁড়িটা দেখো শালা চোখ ডেমরা মেয়ে খচরের কাঁড়ি ও দেখো শালা ইশারা করতেছে জিভ বের করে ডাকতে যায় জিভ আর ঢোকে না বিশ্বাস করো ওর ব্লাউজ আর জিভ এই দুটো কোথায় রাখবো আমি নিজে বুঝতে পারিনি আমার দ্বারা হবে না আমি চলে যাচ্ছি পাগলা কারো তো কোথায় আছে নিয়ে চলো না জীবন যৌবন সব দেবো নষ্ট হব না স্যার হাসতে হাসতে জীবন দেবো তবু নষ্ট হতে পারবো নি বিশ্বাস করুন হে দুদিন কেন আর 2 মিনিটও থাকার ক্ষমতা নেই আমার কখন চুমি খেয়েছে এখন পর্যন্ত গন্ধে মাথা ঘুরতেছে আমার দ্বারা হবে না আমি চলে যাচ্ছি সবুরেতে লোয়া ফলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না পাগলা কারো তো কোথায় আছে নিয়ে চলো না জীবন যৌবন সব দেবো নষ্ট হবো পাগল হলি মুখে চুন কালি পাগল হলি মুখে চুন কালি মাখা যাবে না মাকে যাবে না মানে? ও বাবা বন্দুক নামাও চুন কালি কি মাখবো কালির ড্যামে ঢুকে যাবো এই দে আয় তো তোমার থুকুলি দঙ্কা তো তোমার ঠেলে কি থা উল্টো পাল্টা বলতে তো দেখো তো ও নাকি আমার শুকুলি ও আমার তুলে দিচ্ছে এইভাবে মাথার খুলি আমার হবে না ব্লাউজটা তুলে নাও খালি তো ব্লাউজটা ধরো তো ধরো বেকার দেইরা আছে কারণ একটু ব্লাউজ ধরো আর তা নাহলে একটা গুল পিরেক মেরে দাও হ্যাঁ এ ওর দোষ নয় ব্লাউজেরও দোষ নয় ব্লাউজ কোম্পানির দোষ হ্যাঁ স্যার ভর্তি কথা বলছি আমার দ্বারা হবে না আমার ছেড়ে দাও ছেলের বাবা হওয়া তোমার মনে ছিল না কোন বোমাতে কত বারুদ আমি জানি না মিথ্যা মিথ্যে কথা বলিনি আর কোন বোমায় কত বারুদ কে জানে নন তখন হয় তুমি ওদন করলে তালকে দিয়ে ওদন হলো মনে নি এ ডোঙ্কার কখন হুঙ্কার দেশে আমি জানি এ কখন হচ্ছে আমি 4 কেজি রসুন আছে আমি কোথা দেখেছি ও কোথা ছিল আর আমি কোথা ছিল হ্যাঁ স্যার আমার দ্বারা হবে না আমার ছেড়ে দাও ও বাবা বন্দুক নামাও ও ঠিক বলেছে আমি নিজে হাতে মেপেছি ও 4 কেজি ওজন আছে আমি ওর বাবা কথা কাজে ঠিকই রাখো টাকা দেবো না বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না এক তাহলে বাবাই কি কথা বলতে দেখুন থাল কোথায় কিচ্ছু নেই কোথায় ফুল কোথায় বাসর হ্যাঁ এইভাবে আমার এক ছেলের বাবা করে দিচ্ছ স্যার 50,000 টাকা দেয় এইভাবে লোকের ক্ষতিপতি করতেছো হাত জিরো করতেছি আমার ছেড়ে দাও ছেলের বাবা হওয়া তোমার মনে ছিল না কোন বোমাতে কত বারুদ আমি জানি না কথা কাজে ঠিকই রাখো টাকা দেবো না বিয়ের আগে বাবা হতে ভালো লাগে হরিদা লেখে দোষ দেবো কাকে? হরিদা লেখে দোষ দেবো কাকে? আমি ভুলতে পারি না
তুই অন্তত ভুলে যা। তোমায় নিয়ে দুলাভ পান মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমার কাজ হবে না, তোমায় নিয়ে দুলাভ পান মনে যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমার। হাত জুড়ে করছি স্যার, আমার দ্বারা হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। এই কোথায় আছেন? বন্দুকে কটা গুলি আছে? 50-100, সবগুলি আমার বুকে মেরে দাও, হাসতে হাসতে জীবন দেবো, তবু এসব বাজে কাজ করতে পারবো না। হ্যাঁ, আমি এই চলে যাচ্ছি। না আপনি যাবেন না, আরে আপনাকে কাজটা করতেই হবে। তারিখা করতেই হবে। 50,000 আমি আপনার দিচ্ছি, কাজটা আপনি করুন তো দেখি। বন্দুক সামনে চলে যাবে, সারা মুখে কি বিচ্ছিরি গন্ধ দেখেন। কাজ করে 50,000 টাকা দেবে বলে মাথা কিনে নে বোঝা আছে। ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও, পরিবেশ নষ্ট করুনি স্যার। জনচারিক সৈনিক তুলে ব্লাউজের ওপর ফেলে দাও, না তো ও থাকবে না, ও থাকা নয়। ওর জিপ দুজন ধরে থাক আর ব্লাউজটা দুজন ধরে থাক, 4 জন বাইরে দাও, চলে যাচ্ছি, আর পরে দেখা হবে। শালা একদম কাছে করে আইবিনি, যেখান থেকে শুধু এত মাথা খারাপ করে দেবে। চোখের নামে খচ্চরের কাঁড়ি, আর আমি যখন বলি কাজটা করবো না, মা যেরকম ছেলে ডোঙ্কার, ওই সময় হুঙ্কার দিয়ে উঠতেছে। হ্যাঁ, এই হাসার মতো চুল, এ মেয়েটা বিরাট খচ্চর। টাকা দেশে বলে মাথা কিনে নিয়েছে একবারে, যা বলে গেল টাকা দেশে বলে বাজে বাজে কাজ আমাদের তো করা হবে, একদম কাছে করা হবে না। শালা একদম কাছে করা হবে না, শালা 5 হাত দূরে থেকে শালা গাল থেকে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, গালে গাবানি কেটে ভাই মুখে দিয়েছে, হ্যাঁ পুরো 16 মাসের মতো দেখতে। হ্যাঁ, এইসব মানুষকে চিড়িয়াখানায় দিয়েছো, বাঘের কাছে দিয়েছো, এইসব রেখনি, দেশ সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ওখানে বর্ডারে কি হচ্ছে, কিছু কাঁদুনি গ্যাস যদি কম পড়ে, ওর মুখে থেকে কিছু গ্যাস তুলে নে, কাঁদুনি গ্যাসের সঙ্গে চালান দিয়ে দাও। গ্যাসটা শুধু দেখো, তুমি তো যাও না, আমার চুমকে আছে, আমি বুঝতে পারতেছি ওর মুখে কি গ্যাস। ও বাবা, এর থেকে অনেক ভালো রে, মানে মাত্র পায়ে ধরেছি, তুই সত্যি একটা মেয়ে, না তুই পারবি। শালা একদম কাছে করে হবি না, শালা নোল দাঁড় করনি, শালা সঙ্গে সঙ্গে ইশারা টানতেছে। হ্যাঁ, জীবনে দেখে না জানো, শালা মুখের দিকে দেখো, শালা বাস পড়ে হড়কে যাবে। হ্যাঁ, বাস জীবনে থাকবে না মুখে, বিচ্ছিরি মেয়ে করে আর একদম। এই দাঁড়ান, আপনি যাকে স্বামী ভাবছেন ও আপনার স্বামী নয়। এই হাতা তুল পিতাল হেকাতে এতন পাল বলে, ওইটা থামি না, ওইটা কে? উনি হলেন চন্দ্র রায়। ওটা তন্দ আয়, তাহলে আমার থামি ছন্দ কোথায়? সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হঠাৎ হরকা বানিয়েছে যে 6 জন নিখোঁজ হয়ে যায়, তার মধ্যেই আপনার স্বামী ছিল। তুই বলেন তাহলে আমার থামি নিখোঁজ হয়ে গেছে, আমার তো অন্ধকালে হারিয়ে গেছে, তাহলে কেন বলেননি যে তোমার থন্দার করতে তোমার কাছে ফিরে আসবে না? এত বড় সত্যিটা কেন গোপন করে রেখে দিলেন? বলুন, কেন আমাকে মিথ্যা বলেছেন? কি দোষ করেছি আমি? উত্তর দিন, তৎক্ষণাৎ কেন উত্তর দিন, উত্তর দিন। আপনি কাঁদছেন? আমরা সৈনিক, আমার স্বামী সৈনিক ছিল, এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি তো কাঁদছি না, আপনি কাঁদছেন। আমাদের বাহুতে আছে জয় হিন্দ, বুকের যে বন্দে মাতারা, আর বুকের যে ভারত মাতা, এই ভারত মাতার জন্য আমরা হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে জীবন দিতে পারি। আমরা তো অনাথ হয়ে গেলাম দাদা, কে তো বলবে তোর কালে তোর বাবা এসে গেছে, কে বলবে ভুল করে তোমার দুধে এসে গেছে? কোথায় পাবো আমার দুধকে? সহ্য করে কোথায়? মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে, আগে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বয়ে নিজের কাছেই গেলাম। তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসায় চন্দ্র আর সূর্য সামন্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছে। তুমি আমার থন্দ। হ্যাঁ, কেন বুঝো না? তোমার সূর্য ছেলে সৈনিক, হ্যাঁ, ওর কারো স্বামী হতে নেই, ওরা কারোর সন্তান নয়, ওরা কারোর বাবা নয়, ওরা শুধু একজনেরই সন্তান, ভারত মায়ের সন্তান। তোমার সূর্য মরেনি, তোমার সূর্য দেশের মাঝে বেঁচে আছে, দশের মাঝে বেঁচে আছে, তোমার সন্তানের মাঝে বেঁচে আছে।
যেদিকে তাকাবে তুমি তোমার সূর্য সামন্তকেই দেখতে পাবে। মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে একে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা দুঃখের বোঝা নিজের কাছেই হেরে গেলাম, নিজের কাছেই হেরে গেলাম, নিজের কাছে